তীব্র গরমে সারা দেশে হিট অ্যালার্ট আরও ৩ দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। চলতি মাস জুড়েই এমন পরিস্থিতি থাকার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। আরও জানাচ্ছেন দাউদ হাসান। সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে হিট অ্যালার্টের সময় আজ আরও ৩ দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অসহনীয় গরমে দুর্বিষহ হয়ে উঠেছে নগর জীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপপ্রবাহ। তবে জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন তাদেরকে সহ্য করতে হচ্ছে এই অসহনীয় তাপদাহ। চালাইতে পারতেছি না, গরমের টান্নাতে আজ ৩-৪ দিন ধরে এই অবস্থা। এই জন্য বরফটার উপরে রাখছি। অ্যাক্টিভ মারিয়ে তোমার শরীরে কুলে এলো। তাপমাত্রা বেশি, মানে 10 টাকা ভাড়া বেশি চাইলে মানুষ রাগ করে। যদি আমরা গাছপালা ঠিকমতো আরও বেশি লাগাতে পারতাম বা শহরের অঞ্চলে বনায়ন হতো, তাহলে মনে হয় যে এই কষ্টটা হতো না আর কি। দেশের 50 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ চলছে পাবনা ও চুয়াডাঙ্গায়। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এতে রোজগার কমে যাওয়ায় বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দুপুরের দিকে খুবই গরম এবং দুপুরের পর থেকে আরও বেশি গরম। বিশেষ কাজ ছাড়া বাইরে বেরোনোর কোনো সুযোগই পাচ্ছি না। অস্বাভাবিক গরমে দেশের বিভিন্ন এলাকার হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলছে রোগীর সংখ্যা। তাপমাত্রা বেশি কারণে বাচ্চাদের দুধ খায়, বমি হয়, পাতলা পায়খানা হয়। ডায়রিয়া থেকে শুরু হয়েছে একদম পেইং গট পর্যন্ত সিরিয়াল গেছে। বয়স্করা ডায়রিয়ার আক্রান্ত হচ্ছে। সেই সাথে শিশু বাচ্চাদেরও আমরা ওয়ার্ডে ডায়রিয়ার মৃত্যু দেখতে পাচ্ছি এবং অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে গরমের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। যদিও এটাকে আমরা হিট স্ট্রোক বলবো না, কিন্তু তারপরেও আমার মনে হয় যে সবারই ব্যাপারে সচেতন থাকা দরকার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এপ্রিল জুড়েই তাপপ্রবাহ থাকবে। কোথাও কোথাও অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামনে আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। আগামীকাল পরশু আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর যদি বৃষ্টিপাতের কথা বলি, আজকে যদি বৃষ্টি হয় এটা ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তাছাড়া দেশের অন্য জায়গায় হয়তো লোকালাইজ বিক্ষিপ্ত হয়ে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। যেহেতু বৃষ্টির সারা দেশে ওই রকম সম্ভাবনা নেই, তাই সহসায় তাপমাত্রা যে একবার নিয়ন্ত্রিত আসবে ওই রকম সম্ভাবনা নেই। চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় বন্ধ রয়েছে স্কুল কলেজ। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।